হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হালাল স্পষ্ট এবং হারামও স্পষ্ট, আর এই দুইয়ের মাঝে যা রয়েছে বহু ও সন্দেহজনক বিষয়, যা অনেকেই জানে না। যে ব্যক্তি সেই সন্দেহজনক বিষয় হইতে বাঁচা থাকবে, সে দিন ও মর্যাদার রক্ষা করতে পারবে। আর যে সন্দেহজনক ও বিষয়সমূহ লিপ্ত হয়ে পড়ে, তার উদাহরণ সে ও রাখালের নাই, যে তার ও পশু বাচ্চা সংরক্ষিত ও চারণভূমির আশপাশে চড়ায়, অচিরে সেগুলো সেখানে ঢুকে ও পড়ার আশঙ্কা রয়েছে। জেনে রাখো যে প্রত্যেক ও বাদশারই একটি সংরক্ষিত এলাকা রয়েছে। আরও জেনে রাখো যে আল্লাহর জমিনে তার ও সংরক্ষিত এলাকা হইল তার নিষিদ্ধ কাজসমূহ। জেনে রাখো, শরীরের মধ্যে ও একটি গোস্তের টুকরা আছে, যা ও যখন ঠিক হয়ে যায় গোটা শরীরও ঠিক হয়ে যায়, আর ও যখন খারাপ হয়ে যায় তখন গোটা শরীরও খারাপ হয়ে যায়। জেনে রাখো যে গোস্তের টুকরাটি হইল অন্তর। হাদিসটি সহিহ বুখারীতে 52 নম্বর রয়েছে, 2051 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 20 নম্বর রয়েছে, আহমদে 1599 নম্বরে রয়েছে। হাদিস নাম্বার সহিহ বুখারী 53। আবু জামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসতাম। তিনি আমাকে তারও সামনে বসাইতেন। একবার তিনি বললেন, তুমি আমার কাছে থেকে যাও, আমি ও তোমাকে আমার ও ধন সম্পদ হইতে কিংবা ও প্রদান করব কিছু অংশ। আমি তার ও সাথে 2 মাস থাকলাম। অতঃপর একদা তিনি বললেন, আব্দুল কায়েসের প্রতিনিধি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আগমন করলে তিনি বলেন, তোমরা কোন গোত্রের? কিংবা বললেন, তোমরা কোন প্রতিনিধি দলের? তারা বলল, আমরা রাবিয়া গোত্রের। তিনি বললেন, স্বাগত গোত্র বা ও প্রতিনিধি দলের প্রতি। তারা অপদস্থ ও যারা লজ্জিত না হয়ে আগমন করেছে। তারা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাহরুল হারাম ব্যতীত অন্য ও কোনো সময় আমরা আপনার নিকট আগমন করতে পারি না। আমাদের ও আপনার মধ্যে মুজাগোত্রীয় কাফিরদের বসবাস। তাই আমাদের কিছু স্পষ্ট নিদর্শন দিন, যাতে করে আমরা যাদের পিছনে ও ছেড়ে এসেছি তাদের অবগত করতে পারি এবং যাদেরকে আমরা ও জান্নাতে দাখিল করাইতে পারি। তারা ও পানীয় সম্বন্ধে জিজ্ঞেস করল। তিনি বললেন, তোমাদের 4টি বিষয় ও আদেশ এবং 4টি বিষয় নিষেধ করা হইল। তাদের এক, আল্লাহর বিশ্বাস স্থাপন করা। আল্লাহর প্রতি ও কিভাবে বিশ্বাস স্থাপন করা হয় কি তোমরা অবগত আছো? তারা বলল, আল্লাহ তার রাসূল অধিক ভালো জানেন। তিনি বললেন, তা হচ্ছে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য বা ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। সালাত প্রতিষ্ঠা করা 2, যাকাত আদায় করা 3, রমজানে সিয়াম পালন করা 4। আর তোমরা গনিমতের সম্পদ হইতে 1/5 আদায় করবে। তিনি ও তাদের ও 4টি বিষয় বিরত থাকতে নিষেধ করেছে। তা হচ্ছে সবুজ কলস, শুকনো কদুর খোল এবং খেজুর ও বৃক্ষের গুঁড়ি তৈরি করা বাসন, আলকাতরার দ্বারাই রাঙানো পাত্র। রাবি বলেন, বর্ণনাকারী ও মুজাফফাত এর স্থলে কখনো আনয়নকারী উল্লেখ করেছেন। 2টি শব্দের অর্থ একই রূপ। আরও বলেন, তোমরা যে বিষয়গুলো ও ভালো করে জেনে নাও এবং অন্যদেরকে এগুলো অবগত করো। হাদিসটি সহিহ বুখারীতে 87, 523, 1398, 3095, 3510, 4368, 4269, 6176, 7266, 7556। সহিহ মুসলিমে প্রথম খণ্ডে 6 নম্বর হাদিসটি রয়েছে।